আর মাত্র একদিন পর থেকেই শুরু হচ্ছে বিপিএল টি-20 ধামাকা। সব থেকে শক্তিশালী দল কি রাজশাহী ওয়ারিয়র্স? হ্যাঁ বন্ধু, তাই মনে হচ্ছে। চলুন দেখে নেই কারা কারা রয়েছেন রাজশাহীতে। প্রথমে যদি আমাদের দেশীয় লোকাল প্লেয়ারের কথা বলি, তাহলে বলতেই হবে রয়েছেন এক্সপেরিয়েন্সম্যান মুশফিকুর রহিম, যিনি উইকেট কিপিং এর পাশাপাশি ডিপেন্ডেবল ব্যাটসম্যান হিসেবে পরীক্ষিত। রয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসাইন শান্ত, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এছাড়াও রয়েছেন ভয়ঙ্কর ফর্মে তানজিদ হাসান তামিম, ন্যাশনাল টিমের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আরেক মিডল অর্ডার হার্ড হিটার ব্যাটসম্যান ইয়াসির আলী, তার দিনে সেও কিন্তু অনেক জ্বলে উঠতে পারে। রয়েছেন আরেক ইয়াং ওপেনার বিধ্বংসী ব্যাটসম্যান জিসান আলম, তিনি কিন্তু ঘরোয়া লিগে প্রায়শই খুব দুর্দান্ত ইনিংস খেলে থাকেন। তারপর রয়েছেন আকবর আলী, খুব প্রতিভাবান একজন প্লেয়ার এবং অলরাউন্ডার। এছাড়াও রয়েছে রিপন মণ্ডল, বর্তমান সময়ে ঘরোয়া লিগেও তিনি দুর্দান্ত খেলে যাচ্ছেন। এছাড়াও রয়েছেন দুর্দান্ত পেস বোলার তানজিম হাসান সাকিব, লোয়ার অর্ডারে ব্যাটিংটাও কিন্তু খুব ভালো করে থাকেন। এবার যদি বিদেশি প্লেয়ারের দিকে যাই, শুরুতেই বলতে হবে মিস্টেরিয়াস স্পিনার সন্দীপ লামিচানে, নেপালের একজন দুর্দান্ত স্পিনার যার বল খেলতে কেউ পারে না। এছাড়া রয়েছে শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো, তিনিও কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার। এছাড়া রয়েছে পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ, তিনি একই সাথে বোলিং এবং ব্যাটিং দুটোই করতে পারেন। মিডল অর্ডারে ব্যাটিং এবং লোয়ার অর্ডারে কিন্তু তিনি ব্যাটিং করতে পারেন। এছাড়াও রয়েছে দুর্দান্ত একজন বিশ্বখ্যাত অলরাউন্ডার জিমি নিশাম, যিনি নিউজিল্যান্ডের একজন বিধ্বংসী লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং দুর্দান্ত বোলিং করে থাকেন। সব মিলিয়ে রাজশাহী দলকে আপনার কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন।